এই গ্রামে তো আর কোনো কাজ পাচ্ছি না, এখন কি করব? যাই অন্য গ্রামে নিশ্চয়ই কাজ পাবো। এই বলে রামেশ অন্য গ্রামে কাজের খোঁজে রওনা দিল। এরপর সে এক বিষণ্ণপুর নামে এক গ্রামে প্রবেশ করল। এরপর রামেশ জমিদারের কাছে গিয়ে বলল, জমিদার মশাই, আমাকে কোনো একটা কাজ দিন। কাজ না দিলে আমি না খেয়ে মারা যাব। দয়া করে আমাকে একটা কাজ দিন। আরে তা না হয় দিব, কিন্তু তুমি আগে বলো তুমি কে? এই গ্রামে তো তোমাকে এর আগে কখনো দেখিনি। আমি এই গ্রামে নতুন এসেছি হুজুর। আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোনো কাজ পাচ্ছি না, তাই আমি এই গ্রামে চলে এসেছি কাজ করার জন্য। আপনি যদি আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো হুজুর। তারপর জমিদার তাকে ভেবে চিন্তে করল। চিন্তে করে বলল, ঠিক আছে, তোমাকে আমি কাজ দিব। তার আগে বলো তুমি কি কি কাজ করতে পারো? আমি সব কাজই পারি, যেমন গরু ছাগল চড়া, চাষ করা, ঘরের কাজ সবই পারি। আপনি খালি বলুন আমাকে কি কাজ দিবেন, আমি ওই কাজটাই করব। ঠিক আছে, তুমি তাহলে চাষাবাদ এবং গরু ছাগল চড়াও আজ থেকে। এরপর রামেশ তার পরের দিন থেকে কাজে লাগিয়ে পড়ল। সে খুব মন দিয়ে এবং নিজ দায়িত্ব নিয়ে কাজ শুরু করলো। গরু চাষাবাদ করা এবং বাড়ির উঠানের কাজ এবং গরু চড়া। এরপর হঠাৎ একদিন রামেশ জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কি হবে রামেশের সাথে তা পার্ট 2 দেখুন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে।